বলে কি? এই মেয়ে, তুমি জানো না আমরা জিন, আর তুমি মানুষ হয়ে আমার ছেলেকে বিয়ে করতে যাচ্ছ? আমার ছেলে তো ঠিকই বলেছে, তোমার মাথায় সমস্যা আছে। ভেবেছিলাম তোমাকে মেরে ফেলবো, কিন্তু এখন তোমার উপর দয়া হচ্ছে। দেখেন শাশুড়ি আম্মা, আপনার যা ইচ্ছা আপনি বলেন। ছোট বলে আমি আর কোনো কিছুই মনে করবো না, কিন্তু আমি বলে রাখছি আপনার ছেলেকে আমি বিয়ে করতে চাই। আর আপনি বলেছিলেন শেষ ইচ্ছাটা পূরণ করবেন, তাই আমার শেষ ইচ্ছাটা পূরণ করতেই হবে। তখন ইমতিয়াজের মা রাগ করে ইমতিয়াজকে বলল, গর্ধপ, তুই কেন ওর শেষ ইচ্ছাটা জানতে চেয়েছিলি? এখন আমরা জিন জাতি হয়ে ফেসে গেছি। যেহেতু ওর শেষ ইচ্ছার কথা জানতে চেয়েছি, তাই সেটা আমাদের পূরণ করতেই হবে। ঠিক আছে, আমার ছেলের সাথে তোমার বিয়ে হবে, কিন্তু আমারও একটা শর্ত আছে। বিয়ের 7 দিন পর আমার ছেলে তোমাকে তালাক দিবে এবং তোমাকে আমি মেরে ফেলবো। ঠিক আছে শাশুড়ি আম্মা, আমি রাজি। মা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এই পাগল মেয়েটার সাথে আমাকে বিয়ে দিতে চাচ্ছ? তুই চুপ কর গাধা, তোর জন্যই তুই ফেসে গেছিস। কি দরকার ছিল ওর শেষ ইচ্ছার কথা জানতে চাওয়ার? এখন তোর সাথে ওর বিয়ে হবে, এটাই ফাইনাল। না মা, আমি এটা পারবো না, আমাকে তুমি মেরে ফেলো। অবশেষে জিন রাজ্যে ইমতিয়াজ এবং নাজিরার বিয়ে হলো। বিয়ের পর আমি ইমতিয়াজের ঘরে বসে আছি। কিছুক্ষণ বাদেই দেখলাম ইমতিয়াজ ঘরের ভেতর হাঁটাহাঁটি করছে, আবার অদৃশ্য হয়ে যাচ্ছে, আবার সামনে চলে আসছে। কিছুই বলছে না, শুধু হাঁটাহাঁটি করছে। এক পর্যায়ে বিরক্ত হয়ে